أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. وقال في آية أخرى فهل ينظرون إلا الساعة أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا صدق الله العظيم. আমরা সকলে অন্তরে অন্তঃস্থল থেকে নামাজের দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এই মুহূর্তে আল্লাহ তাআলার মহান বড় এক হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্যে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় কোরআনে কারীমের এক আয়াতের ব্যাখ্যা আলোচনা শুনেছিলাম, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে, বিশেষ করে মুমিনদেরকে, মুসলিম জাতিকে তিনটি আদেশ করেছিলেন এবং তিনটি নিষেধ করেছিলেন। যে আয়াত প্রায় সকল মসজিদে খুতবার শেষের দিকে যে আয়াত পাঠ করা হয়, সে আয়াতের তিলাওয়াতের সাথে আমরা অনেকেই পরিচিত, যদিও তার ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ অনেকে জানি না। সে আয়াতখানা ছিল এমন: ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আয়াত খুব সংক্ষিপ্ত, কিন্তু তার মর্ম অনেক ব্যাপক, বিস্তৃত। এই আয়াতের মর্ম আর ব্যাখ্যা যদি মুসলিম জাতি ধারণ করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, তাহলে গোটা পৃথিবীতে শান্তির বন্যা, শান্তির সাগরে হাবুডুবু খাবে মানুষ। সেই তিনটি আদেশ এবং তিনটি নিষেধ কী ছিল? এক নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আদেশ করছেন ইনসাফ কায়েম করতে, ন্যায় বিচার কায়েম করতে তোমাদেরকে আদেশ করেছেন। ন্যায় বিচার বা আদলুনের অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকে যার যার প্রাপ্য, যার যার অধিকার বুঝে পাওয়া, সেটাই হচ্ছে মূলত আদলুন বা ইনসাফুন। দুই নম্বর ছিল ইহসান, পরের উপকার, অনুগ্রহ, মানুষের উপকার করা, মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করার নির্দেশনা দিয়েছেন কে? আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। তিন নম্বর আদেশ ছিল আত্মীয়দের হক আদায় করা। এ হচ্ছে তিনটা আদেশ: আদলুন, ইহসানুন এবং ইতাউ যিল কুরবা, অর্থাৎ ন্যায় বিচার কায়েম করা, পরের উপকার করা, আত্মীয়দের হক আদায় করা। তিনটা নিষেধ আল্লাহ তাআলা করেছিলেন। এক নম্বর হচ্ছে ফাহশা, দুই নম্বর হচ্ছে মুনকার, তিন নম্বর হচ্ছে বাগিউন।
ফাহশা মানে হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা থেকে বিরত থাকা, শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত থাকা, সীমালঙ্ঘন, অন্যায়, অবিচার, স্বৈরাচার, পাপাচার থেকে বিরত থাকা। এই ছিল 3টা মৌলিক আদেশ এবং 3টা মৌলিক নিষেধ। এটা ছিল আমাদের গত জুমার আলোচনার সার নির্যাস। আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত ও হাদিসের আলোকে একজন মুসলিম হিসাবে পরকালীন বিশ্বাসের মৌলিক বিশ্বাসের একটা হচ্ছে যে আমরা পরকালকে বিশ্বাস করি, কিয়ামতকে বিশ্বাস করি। কিয়ামত সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত, কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি, ভয়াবহ অবস্থা কি হবে, মহাপ্রলয় হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, তার বিবরণী কোরআনে কারিমের 1/3 রয়েছে। যে কিয়ামত যখন সংঘটিত হবে তখন অবস্থাটা কেমন হবে, পরিবেশ পরিস্থিতি কেমন হবে, তার ভয়াবহতা তুলে ধরেছেন সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারিমে। তো একটা হচ্ছে কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি, ভয়াবহতার বর্ণনা, আর আরেকটি হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বাভাস, মহাপ্রলয়ের নিদর্শনাবলী। তো একজন মুসলিম হিসাবে আল্লাহর রাসূল সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের নিদর্শনাবলী বলেছেন, সেগুলা মুসলিম জাতিকে সচেতন করেছেন, সতর্ক করেছেন। মুসলিম জাতি যেন এই সমস্ত অপরাধগুলো থেকে বেঁচে থাকে, তার মধ্যে যেন একটা বিশ্বাসের দৃঢ়তা, বিশ্বাসের সন্দেহ মুক্ততা আসে, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামতের নিদর্শনাবলী বয়ান করেছেন। এ সম্পর্কে টুকটাক আমরা অনেক কিছু জানলেও কিছু কিছু বিষয়ে আমরা অনেকেই জ্ঞানের স্বল্পতার কারণে বিভ্রান্তিতেও আমরা অনেক সময় থাকি। তো এক্ষেত্রে একটু স্বচ্ছ ধারণার জন্য আমরা আজকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে জানব। তাহলে আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের নিদর্শনাবলী, কিয়ামতের আলামত। আলামত শব্দটা আরবি, উর্দু, ফার্সিতে ব্যবহার হয়, বাংলা হচ্ছে নিদর্শন। তো কিয়ামতের আলামত বা নিদর্শন, আমার কথা কি সবাই বুঝতেছেন? পেছনে যারা বসছেন, তাহলে আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে জানা, সচেতন হওয়া, সতর্ক হওয়া। এ সম্পর্কে কয়েকটি মৌলিক নীতি, মূলনীতি আমাদের সামনে রাখলে তাহলে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বিভ্রান্তি থেকে বাঁচাটা অনেকটা সহজ হয়ে যাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কিয়ামত 2 প্রকার, একটা হচ্ছে ছোট কিয়ামত আর একটি বড় কিয়ামত, যাকে আরবিতে বলে আল কিয়ামাতুস সুগরা, আল কিয়ামাতুল কুবরা। সুগরা মানে ছোট। তো ছোট কিয়ামত বলতে কি বোঝায়? হাদিসের ভাষায় হচ্ছে ছোট কিয়ামত বলতে মানুষের মৃত্যু, যার মৃত্যু হয়ে গেল তার তো কিয়ামত সংঘটিত হয়ে গেল। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তার এক ধরনের কিয়ামত সংঘটিত হয়ে গেল। তাহলে এই হাদিস থেকে আমরা কিয়ামত শব্দের ব্যবহার জানতে পারি যে মানুষের মৃত্যুটাকেও কিয়ামত বলা হয়েছে। আর অন্য কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে যে কিয়ামতের কথা বলা হয়েছে, ইয়াউমাল কিয়ামাতি লা রাইবা ফি, কিয়ামত দিবস, যেই দিবস সন্দেহমুক্ত দিবস, যেই দিবস নিশ্চিত সংঘটিত হবে, সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি বা কিয়ামতের নাম কোরআনে কারীমে অনেকগুলো বর্ণিত আছে। কোথাও আছে ওয়াকিআ, ইদা ওয়াকাআতিল ওয়াকিআ, কোথাও আছে আল হাক্কাতু মাল হাক্কা, কোথাও আছে আল কারিআতু মাল কারিআ। এই সবগুলো কিয়ামতের দিকে নিদর্শন করেছেন, কিয়ামতের দিকে বুঝাইছেন, কিয়ামত শব্দটাকে বুঝিয়েছেন। সেটাকে আমরা বাংলায় বলতে পারি মহাপ্রলয়। এমন এক সময় আসবে যেই সময় পুরা বিশ্ব ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেটা আবার নতুনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী আবার নতুনভাবে কায়েম করবেন, যেটাকে হাসর হবে। পুনরুত্থানের পরে সিংগাই ফুৎকারের মাধ্যমে যেই পরিবেশ তৈরি হবে সেটা মহাপ্রলয়ের পরে। এ ব্যাপারে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। একটা সময় এমন আসবে যে সব কিছু ধ্বংস হয়ে যাবে,
সেই ধ্বংসলীলা আর বিভীষিকাময় পরিস্থিতিটা কেমন হবে সেগুলো কোরআনে কারিমের বিভিন্ন আয়াত, পাহাড়ের কি অবস্থা হবে, জমিনের কি অবস্থা হবে, আসমানের কি অবস্থা হবে, চন্দ্র সূর্য আকাশের কি পরিস্থিতি হবে, মানুষের কি পরিস্থিতি হবে, সেগুলো বিস্তারিত আলোচনা কোরআনে কারিমে এসেছে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিক সিরিজ আকারে, পর্ব আকারে আমরা সেই বিষয়গুলো জানব। তো আজকে কোরআনে কারিমের কিয়ামতের নিদর্শনের কথা কোথায় আছে, কোন কোন আয়াতে আছে, কিভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, এবং হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কি কি নিদর্শনাবলী বলেছেন সেগুলো সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনোযোগের সাথে, আমলের নিয়তে, সচেতন সতর্ক হওয়ার নিয়তে, প্রচারের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। যারা একটু ঘুম ঘুম ভাব, জীবাণু ভাব আসছে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, একটু নড়ে চড়ে খুব সুন্দর হয়ে বসেন, মনোযোগের সাথে বসেন, যাতে বিষয়গুলো সহজে বোঝা যায় এবং এখান থেকে আমরা সবাই সম্মিলিতভাবে বাঁচতে পারি, এবং এর মাধ্যমে যেন গোটা আমাদের মাঝে শান্তি এবং হেদায়েত, আল্লাহ তাআলার নিদর্শনা বিধানাবলী বাস্তবায়ন হয়, সেই নিয়তে আমরা শুনবো। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। কিয়ামতের নিদর্শন দুই প্রকার। বলেন, কিয়ামতের নিদর্শন কত প্রকার? দুই প্রকার। ছোট নিদর্শন, বড় নিদর্শন। বলেন, ছোট নিদর্শন, বড় নিদর্শন 10টি। বলেন, কিয়ামতের বড় নিদর্শন কয়টি? কিয়ামতের বড় আলামত কয়টি? আচ্ছা, আর কিয়ামতের ছোট ছোট কিছু নিদর্শন আছে, সেটা 3 প্রকার। কিয়ামতের যেই ছোট নিদর্শনাবলী আছে সেটা কত প্রকার? 3 প্রকার। এমন কিছু নিদর্শন যা সংঘটিত হয়ে গিয়েছে অলরেডি পূর্বে, আবার এমন কিছু নিদর্শন যা বর্তমানে সংঘটিত হবে, আর একটা হচ্ছে এখনো হয় নাই, ভবিষ্যতে হবে। তাহলে কিয়ামতের যে সকল নিদর্শনাবলী, যেটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে আশরাতুস সাআ, কোরআনে কারিমের শব্দ হচ্ছে আশরাতুস সাআ, কিয়ামতের নিদর্শনাবলী। হাদিসের শব্দ আছে আলামাতুস সাআ বা আমারাতুস সাআ, কিয়ামতের নিদর্শনাবলী। তাহলে কিয়ামতের ছোট নিদর্শন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কিয়ামতের ছোট নিদর্শনাবলী কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। এমন কিছু নিদর্শন যা পূর্বে সংঘটিত হয়ে গিয়েছে, এমন কিছু নিদর্শন যা বর্তমান চলমান, এমন কিছু নিদর্শন যা সামনে হয়তো হবে, এই আর কি। কিয়ামতের কিছু নিদর্শন যা সংঘটিত হয়ে গেছে, তোর মধ্যে 1 নম্বর নিদর্শন হচ্ছে বিশ্বনবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। সেটা পূর্বে যত নবী আসছেন সমস্ত নবীগণ কিয়ামতের নিদর্শন হিসাবে শেষ নবীর আগমনকে ব্যক্ত করেছে। কারণ বিশ্বের সূচনা অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যদি একেবারে কিয়ামত পর্যন্ত সময়টাকে একসাথে করা হয়, তাহলে এটাকে একটা দিনের সাথে তুলনা করা হয়েছে। ধরেন একটা দিন ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, অথবা পরের দিন ফজর পর্যন্ত যে একটা দিন 24 ঘন্টা, সেই 24 ঘন্টার মধ্যে অথবা শুধু দিবসটাকে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টা, এই সময়টা যদি অতিবাহিত হতে 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 ফজর গেল, জোহর গেল, আসর চলে আসলো, আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, আর ফজর থেকে একেবারে আসর পর্যন্ত যে সময়টা, এই দুইটা সময়ের মধ্যে অধিকাংশ সময় কোনটা? ফজর থেকে আসর পর্যন্ত। তাহলে রাসূল বলেন যে দুনিয়ার যেই বয়স আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এই সময়টা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যে সময়, সেটা হচ্ছে দিনের সাথে তুলনা করলে ফজর থেকে আসর পর্যন্ত সময় অতিবাহিত হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টা, অর্থাৎ আমাদের শেষ নবী থেকে নিয়ে আবার মহাপ্রলয়ের আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টা হচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে আছে, অর্থাৎ মহাপ্রলয়ের প্রায় শেষের দিকে আছে। এই জন্য এই বিবেচনায় বিস্তৃত কায়দায় একেবারে সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত সময়টাকে বিবেচনা করে যখন নিদর্শন বলা হয়, তখন সেটা হচ্ছে আমাদের নবীর আগমন একটা কিয়ামতের একটা নিদর্শন, অর্থাৎ কিয়ামত কাছে আসছে, নিকটবর্তী হয়ে গিয়েছে। এই জন্য কোরআনে কারীমের অনেক আয়াতে এইভাবে বলা আছে যে ইকতারাবাতিস সাআতু, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে, ওয়ানশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তাহলে এখানে কিয়ামত নিকটবর্তী হয়েছে, এটা একটা আপেক্ষিক শব্দ। নিকটে অর্থে কিভাবে?
বিস্তৃত কায়দায় সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত আসলে এটা মোটামুটি নিকটবর্তী, অর্থাৎ আসর থেকে মাগরিবের যে সময়টা, এই সময়টা আমরা নিকটবর্তী। এটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে আখিরুজ জামান, শেষ জামানা। যে আমরা কোথায় আছি এখন বলেন? শেষ জামানায়। আচ্ছা, মূসা আলাইহিস সালামের উম্মত, ইদ্রিস আলাইহিস সালামের উম্মত, ওই সমস্ত নবীগণের উম্মত যখন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, তারা যখন পৃথিবীর সময়টাকে বিবেচনা করতেন, তারা কি বলতেন? যে একজন নবী আসবেন, যিনি হবেন শেষ নবী, যিনি হবেন শ্রেষ্ঠ নবী, যিনি হবেন গোটা কুল কায়নাতের নবী, মহাবিশ্বের নবী, যিনি হবেন রহমাতুল্লিল আলামিন, যিনি হবেন বিশ্ব মানবতার মুক্তির দূত। এই কথা যখন বলা হতো, তখন তারা এই কথাটা মনে মনে ভাবতেন যে এমন একটা সময় আসবে, যে সময় একজন নবী আসবেন, এরপর থেকে নবীর সিলসিলা বন্ধ হয়ে যাবে। তো মূসা আলাইহিস সালামের উম্মত, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এই কথাগুলো ভাবতেন। সেই সময় আস্তে 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 তারা যেগুলা ভবিষ্যৎবাণী করতেন, কল্পনা করতেন, আল্লাহ তাকে জানতেন, সেই সময়ে আমরা উপনীত হয়েছি। এজন্য আমাদেরকে বলা হয়েছে শেষ নবীর উম্মত, শেষ জামানার উম্মত। আমরা শেষ জামানায় এসেছি। এজন্য রাসূল হাদিসের মধ্যে এই কথাগুলো বলতেন যে শেষ জামানায় এমন কিছু ঘটবে, শেষ জামানায় এমন কিছু ঘটবে, এমন সময় আসবে যেই সময় এই কাজগুলো গঠিত হবে। তাহলে যে সকল নিদর্শনাবলী সংগঠিত হয়ে গিয়েছে সেগুলো সম্পর্কে আমাদের তেমন জানার প্রয়োজন পড়ছে না। তবে টুকটাক কয়েকটা উদাহরণ দেওয়া হলো। এর মধ্যে একটা হচ্ছে যে আমাদের নবীজির আগমন, নবীদের এন্তেকাল, দুনিয়া থেকে চলে যাওয়া, কাছাকাছি কিছু যুদ্ধ সংগঠিত হওয়া, খায়রুল কুরুন অতিবাহিত হওয়া, সাহাবায়ে কেরামের যুগ অতিবাহিত হওয়া, সেটা ছিল শেষ জামানার মহাপ্রলয়ের প্রাথমিক ছোট ছোট নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। এমন কিছু নিদর্শনাবলী রয়েছে যে নিদর্শনাবলী সম্পর্কে কোরআনে কারিমে ইঙ্গিত রয়েছে, হাদিসে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে। যেমন সূরাতু মুহাম্মদ, কোরআনে কারিমের 114টি সূরা থেকে একটি সূরা রয়েছে যার নাম কি বলেন? সূরাতু মুহাম্মদ। এই সূরাতু মুহাম্মদ এর 18 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাহ فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা কি কিয়ামতের অপেক্ষা করছে যে কিয়ামত হঠাৎ চলে আসুক? কাফেরদের কথা উল্লেখ করা হচ্ছে যে কাফেররা কি চায় যে কিয়ামত তাদের দাবি অনুপাতে হঠাৎ সংঘটিত হয়ে যাক? এটা কি তারা চায়? ফাকাদ জাআ আশরাতুহা, কিয়ামতের নিদর্শনাবলী আছে, সেগুলো আসবে। আর যদি কিয়ামতের নিদর্শনাবলী চলে আসে, কিয়ামত সংঘটিত হয়ে যায়, তাহলে তাদের কি লাভ হবে? সেই ভয়াবহ পরিস্থিতিতে কিভাবে মুক্তি পাবে, সেটা হচ্ছে আলোচ্য বিষয়। কিয়ামত কখন সংঘটিত হবে, কিভাবে সংঘটিত হবে, কখন সংঘটিত হবে, সেটা আলোচ্য বিষয় না, বরং কিয়ামতের সংঘটিত হওয়ার পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে আমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে, সেটা হলো আলোচ্য বিষয়। ফান্না লাহুম ইযা জাআতহুম যিকরাহুম, কি অবস্থা হবে? ফান্না লাহুম, মুক্তি পাবে কিভাবে যখন কিয়ামত চলে আসবে, সেই বিষয়টা তোমরা চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফোকাস করছেন, দৃষ্টি আকর্ষণ করছেন যে কিয়ামত হয়ে গেলে পরবর্তী কি অবস্থা হবে সেই সম্পর্কে তোমাদের প্রস্তুতি কতটুকু, এটা চিন্তা করো। আচ্ছা, এইগুলো সূরাতুল মুহাম্মাদের 18 নং আয়াত। সূরাতুল আনআম এর 158 নং আয়াতে কিয়ামতের বড় বড় নিদর্শনাবলী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সেটা হচ্ছে সূরাতুল আনআম এর 158 নং আয়াত। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون। الله تعالى বলেন, তারা কি এই জন্য অপেক্ষা করছে যে তাদের নিকট ফেরেশতা চলে আসুক, অথবা স্বয়ং তাদের নিকট তাদের রব চলে আসুক? এটা হচ্ছে কাফেরদের কিছু কিছু দাবি ছিল রাসূলের কাছে, যে তুমি যে আল্লাহ তাআলার কথা বলো, তুমি যে আযাবের কথা বলো, তাহলে সে আযাব এখন আসুক আমরা দেখি, আর স্বয়ং আল্লাহ তাআলা চলে আসুক। মানুষকে কেন প্রেরণ করেছেন নবী হিসাবে, ফেরেশতাদেরকে প্রেরণ করুক, এ ধরনের দাবি করত। তো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা স্মরণ করো ওই দিনের বিভীষিকাময় কঠিন পরিস্থিতির কথা, যেদিন তোমার রবের কিছু নিদর্শন চলে আসবে, সেই দিন ঈমান কাজে আসবে না। সেই নিদর্শনাবলী দেখে যখন কেউ ঈমান আনবে, তখন তার ঈমান তাকে কোনো কাজে দিবে না। কারণ ঈমান হচ্ছে বিশ্বাস, ঈমান হচ্ছে না দেখে বিশ্বাস। দেখে বিশ্বাস করে ফেললে সেটা জাগতিক বিশ্বাস, এটা ধর্মীয় বিশ্বাস না। তা আমাদের যে ঈমান, মৌলিক বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, অতীন্দ্রিয় বিশ্বাস, ওহীর আলোকে আল্লাহ তাআলা যে সংবাদ দিয়েছেন সেটার প্রতি বিশ্বাস। এই জন্য দেখেন, বিশ্বাসের যে 6 থেকে 7টা বিষয়বস্তু আছে, এই সবগুলোই হচ্ছে অদৃশ্য জগতের সংবাদ। আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে আমরা দেখি, আল্লাহর নিদর্শন দেখি, আল্লাহর সৃষ্টি দেখি। ঠিক ফেরেশতাদেরকে বিশ্বাস করলাম, হ্যাঁ, কিতাব বিশ্বাস করলাম, কিতাবের সংবাদগুলো আমরা বিশ্বাস করলাম, পরকালকে বিশ্বাস করলাম, জান্নাতকে বিশ্বাস করলাম, জাহান্নামকে বিশ্বাস করলাম, পুনরুত্থানকে বিশ্বাস করলাম। এই যে বিশ্বাসের বিষয়বস্তুগুলা সবগুলাই হচ্ছে কি অদৃশ্য, না দেখে বিশ্বাস। তো আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কিছু কিছু আল্লাহ তাআলার তোমার রবের এমন কিছু নিদর্শন আছে, বড় বড় নিদর্শন, যে নিদর্শনগুলো চলে আসলে সেই সময় ঈমান কাজে আসবে না। এর আয়াতের কয়েকটা ব্যাখ্যা আছে, এর মধ্যে যেই ব্যাখ্যাটা আজকে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো মুফাসসিরিনে কেরাম লেখেন, তোমার রবের নিদর্শনাবলী কি? এর মধ্যে কিয়ামতের 10টা নিদর্শন হাদিস শরীফে রাসূল বলেছেন। সেই 10টা নিদর্শনের প্রাথমিক নিদর্শনগুলো হচ্ছে ফুরুজুদ দাজ্জাল, দাজ্জালের আবির্ভাব হবে, ঈসা আলাইহিস সালাম, নুজুল ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অবতরণ ঘটবে, ইয়াজুজ মাজুজের অবতরণ ঘটবে, পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, একটা ধোঁয়া বের হবে, দাব্বাতুল আরদ একটা প্রাণী বের হবে, 3টা ভূমিধস হবে, পশ্চিম দিকে একটা, পূর্ব দিকে একটা, জাজিরাতুল আরবে একটা, মোট 7টা, 8টা 9টা হলো। 10 নম্বর হচ্ছে নারুন তাখরুজু মিন কারি আদনিন। ইয়ামানের একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আদেন। সে আদেন থেকে, আদেনের গভীর থেকে, তলদেশ থেকে বিশাল একটি অগ্নিকাণ্ড বের হয়ে মানুষকে তাড়াতে থাকবে। এ হচ্ছে 10টা নিদর্শন। এই 10টা নিদর্শন কি ছোট নিদর্শন না বড় নিদর্শন? বড় নিদর্শন। তাহলে এই বড় নিদর্শনাবলীর ব্যাখ্যা কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে দিয়েছেন, হাদিসে কি দিয়েছেন, দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের ফিতনা সম্পর্কে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমাদের করণীয় কি। আমরা অজান্তেই, জ্ঞানের স্বল্পতার কারণে, না জানার কারণে দাজ্জালি যেই ফিতনাতে আমরা লিপ্ত আছি, দাজ্জালের ফিতনা বাস্তবায়নে আমরা সহযোগিতা করছি, মুসলিম হিসেবে আমাদের খবর নাই, আমরা সচেতন না, সতর্ক না। এই কারণে দাজ্জাল প্লাস দাজ্জালের কি ফিতনা হবে, দাজ্জালের যে কারিশমাগুলো হবে, দাজ্জাল মানুষকে কিভাবে ধোঁকা দিবে, প্রতারণা করবে, দাজ্জালের চেলা চামুন্ডা যারা থাকবে, দাজ্জাল যেখান থেকে আবির্ভাব হবে সেখানে দাজ্জালের অনুসারী থাকবে 70,000 ইহুদি। সেই ইহুদিরা পুরা বিশ্বে দাজ্জাল আবির্ভাবের পরিবেশ কিভাবে কায়েম করবে, এ সম্পর্কে একজন মুসলিমের জানা থাকা দরকার আছে না নাই? তো সেটা ইনশাল্লাহ আমরা আলোচনা ধারাবাহিকভাবে যাব। কিয়ামতের যে 10টা বড় বড় নিদর্শন, তার একটা সংক্ষিপ্ত তালিকা আমরা শুনলাম। এর আগে আসেন ছোট ছোট নিদর্শন সম্পর্কে। সময় প্রায় শেষের দিকে। কিয়ামতের যে ছোট ছোট নিদর্শন রয়েছে, যে নিদর্শনগুলা বর্তমানে চলমান, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন এই নিদর্শনগুলা, এই কাজগুলো সংঘটিত হবে। কেন বলেছেন? মুসলিম জাতি লিপ্ত হওয়ার জন্যে নাকি সতর্ক থাকার জন্যে? তাহলে বলেন, আজকে আমরা কিয়ামতের ছোট ছোট নিদর্শন শুনবো। সবাই এই কথা আগে পাক্কা নিয়ত করে নেই, দৃঢ় প্রতিজ্ঞা করি, এক একটা নিদর্শন শুনবো, আর সেটাতে যদি আমি লিপ্ত থাকি তাহলে বেঁচে থাকবো, আমি নিজে বাঁচবো, আমি আমার ফ্যামিলি, সমাজকে বাঁচাবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলের ভবিষ্যৎবাণী, ভয়াবহ যেই গুনাহের কথাগুলো উল্লেখ করেছেন, সেগুলো থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুন। একটা একটা করে শুনি। হ্যাঁ, 1 নাম্বার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লম্বা হাদিসে একসঙ্গে 12টি বা 13টি নিদর্শন বলেছেন, একই হাদিসে একসঙ্গে। আবার কিছু কিছু হাদিস এমন রয়েছে বিক্ষিপ্ত, এক একবার এক এক জায়গায় বলেছেন, সেগুলোও আছে। তা আমরা ধারাবাহিকভাবে জানবো। তন্মধ্যে আমার কাছে সবচেয়ে ভয়ানক একটি, সেন্সিটিভ একটি হাদিস মনে হয়েছে, যে রাসূলের ভবিষ্যৎবাণীটা, যেটা আমরা সবাই কম বেশি লিপ্ত, সেই হাদিস দিয়ে সূচনা করা হোক। এই হাদিস হচ্ছে
عن حذيفة رضي الله تعالى عنه قال لا يوشكن أن يصب عليكم الشر من السماء حتى يبلغ الفيافي قيل وما الفيافي يا أبا عبد الله قال الأرض القف হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবার ৩৮,৫৫৪ নং হাদিস। কিতাবের নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। আপনারা হয়তো অনেকে নাম এই প্রথম শুনেছেন। সাধারণত আমাদের মুসলিম সমাজে সিহা সিত্তা বা ৬টি হাদিসের কিতাবের নাম আমরা বেশি বেশি শুনে থাকি। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, এগুলো আমাদের কাছে কমন প্রচলিত। তবে এই কিতাবগুলো ছাড়াও ইমাম বুখারী, যে আমরা শুনি না বুখারী শরীফ, হ্যাঁ সহিহুল বুখারী, এই ইমাম বুখারী যিনি লিখেছেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, এই কিতাব যিনি সংকলন করেছেন, ওনার একজন উস্তাদ, ওনার উস্তাদের নাম হচ্ছে ইবনু আবি শাইবা। ওনার লিখিত কিতাবের নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, যেটা কোথাও 30 খণ্ড, কোথাও 21 খণ্ড থেকে বিভিন্ন ছাপা আছে। ওই কিতাবের বর্ণিত হাদিস পড়লাম। হাদিসের অনুবাদ শুনেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলছেন, লা ইউশিকান্না আন ইউসাব্বা আলাইকুমুশ শাররু মিনাস সামা, এমন একটা সময় আসবে যেই সময়ে মানুষের উপর, মানব জাতির উপর আসমান থেকে কিছু ফিতনা আসবে, অনিষ্টতা আসবে। কথাটা ব্যাপক কিন্তু অস্পষ্ট। রাসূল বলেন এমন একটা সময় আসবে যেই সময় আসমান থেকে, আকাশ থেকে, মহাশূন্য থেকে, উপর থেকে কিছু ফিতনা আসবে, পরীক্ষা আসবে, হ্যাঁ, তারপরে কিছু বিপদ আসবে, হ্যাঁ, কিছু অনিষ্টতা আসবে। শাররুন মানে অনিষ্টতা, খারাপই, অনিষ্টতা আসবে। এই হাদিস যখন রাসূল বললেন, তো সাহাবায়ে কেরাম হাদিসকে কীভাবে বুঝছেন, ওই যুগে কীভাবে বুঝছেন, আমরা এখন কিভাবে বুঝতে পারি, এটা একটা ব্যাপক ব্যাখ্যা। যার শাররু মিনাস সামা, আসমান থেকে কি আসবে, অনিষ্টতা আসবে। কি কি অনিষ্ট হতে পারে, সেটা প্রাকৃতিক দুর্যোগও হতে পারে, আবার কি হতে পারে, বর্তমান আধুনিক যুগে আমরা কি দেখতে পাই, যে আকাশপথ থেকে কি আসে। দেখেন ইন্টারনেটের জগৎ, যেটা স্যাটেলাইটের যে জগৎ, ইন্টারনেটের যে জগৎগুলা, সেটা কোত্থেকে আসে বলেন? উপর থেকে কিনা, আকাশ থেকে কিনা। এখন এমন এক যুগে আমরা বসবাস করছি, ইন্টারনেট আবিষ্কারের আগে এবং পরে বর্তমান যেই কমার্শিয়াল অত্যাধুনিক এআই এর যুগ চলছে, এই যুগের মধ্যে বলেন আমরা যদি এই ব্যাখ্যাটা নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, যে আসমান থেকে, উপর থেকে বর্তমান পৃথিবীতে কতগুলো স্যাটেলাইট উপরে ফিট করা আছে এবং কত হাজার হাজার চ্যানেল আছে। প্রায় পৃথিবীতে 15,000-এর উপরে চ্যানেল রয়েছে, টিভি চ্যানেল, যে চ্যানেলগুলো থেকে সব কিছু প্রচারিত হচ্ছে। ইন্টারনেটের মধ্যে প্রত্যেক দিন কত কোটি কোটি খারাপ খারাপ ভিডিও আপলোড হচ্ছে, যেখানে প্রত্যেকটা মানুষ একটা স্মার্টফোন ব্যবহার করে, একটা ক্লিকের মাধ্যমে, সার্চের মাধ্যমে, সে যেখানেই থাকুক না কেন, সে মসজিদে থাকুক, সে মসজিদের বাহিরে থাকুক, মরুভূমিতে থাকুক, হাদিসের শেষে আসছে যে একটা পর্যায়ে এই ফিতনা মরুভূমিতে চলে যাবে, অর্থাৎ যেখানে জনমানব শূন্য, কিছু নাই, সেখানেও বসে এই ফিতনাতে লিপ্ত হতে পারবে। তো বলেন, এখন একটা মোবাইল যদি থাকে, একেবারে জনমানব শূন্য মরুভূমিতেও যদি থাকে, মসজিদের মেহরাবের মধ্যেও যদি থাকে, আর ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে একটা ক্লিকের মাধ্যমে কোন খারাপ কাজটা করা যায় না, কোন জিনিসটা দেখা যায় না, একটা ক্লিকের মাধ্যমে। এই বিষয়টা যদি আমরা সামনে আনি, যে আসলে বর্তমান সময়ে স্মার্টফোনের মাধ্যমে, ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে, ফেসবুক, ইউটিউব সহ সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে কি না করা যাচ্ছে, বিভিন্ন খারাপ খারাপ ওয়েবসাইটের মাধ্যমে কত অসংখ্য ভিডিও, যা আগে মানুষ কল্পনাও করে নাই, আমাদের দাদারা কল্পনাও করে নাই যে মসজিদে বসে এরকম জঘন্যতম খারাপ কাজ করা যাবে, এটা তাদের কল্পনাতেও আসে নাই। কিন্তু এখন তো আমরা প্রত্যক্ষদর্শী, আমরা দেখছি কি আলেম, কি গায়রে আলেম, কি ইমাম, কি খতিব, কে মুয়াজ্জিন, কে বড় লোক, কে ছোট লোক, সবাই যেভাবে মোবাইল নামক মহামারীতে আক্রান্ত, মোবাইলের মাধ্যমে যে সকল গুনাহগুলো হয়ে যাচ্ছে, একটু কল্পনা করা যায়। যেখানে কোরআনে কারিমে নজরের হেফাজতের কথা বলেছেন, হ্যাঁ, যেখানে একটা নন মাহরাম, হ্যাঁ, মাহরাম ছাড়া অন্য কোনো একটা সুন্দরী মেয়ের দিকে তাকানোর যেই ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে, আজকে সেটা মোবাইলের মাধ্যমে কিভাবে হয়ে যাচ্ছে, একটু কল্পনা করুন। যুব সমাজকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে, কিভাবে আমরা মোবাইলের মধ্যে এত ব্যস্ত সময় কাটাচ্ছি,
মনে হয় অনেকে নিয়ত করে যে আধা ঘন্টার জন্য মোবাইলটা নিয়ে বসছি, কিন্তু 3 ঘন্টা চলে যায় তার খবর থাকে না। কারণ এমন এক আকর্ষণ তৈরি করা আছে, এমন টাইটেল আর থাম্বনেল ব্যবহার করা থাকে। কেউ যদি ইউটিউবে ঢুকে একটা ভিডিও দেখবে, তো একটার পরে আরেকটা ভিডিও চলে আসছে, সেটা আরও আকর্ষণীয়, পরে আরেকটা ভিডিও চলে আসছে, সেটা আরও আকর্ষণীয়। এভাবে সে তার 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যাচ্ছে, সে বলতেও পারে না। বলেন এটা কি বাস্তব না অবাস্তব? এই জন্য আমরা কিছুদিন আগে দেখেন একটা শীট দেওয়া হয়েছিল, যে শীটের শিরোনাম ছিল নিজেকে ধাপে ধাপে পরিবর্তন করুন। আজকে ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক অনেকগুলো সমস্যার সম্পর্ক হচ্ছে এই মোবাইলের সাথে। এই জন্য আমরা এখানে উল্লেখ করেছিলাম যে প্রশ্ন উত্তরের মাধ্যমে সমস্যা চিহ্নিত করুন, পরিবারে তালিম চালু করুন, জ্ঞান চর্চা করুন, এবং প্রত্যেকের দায়িত্ব, অধিকার, অনুগ্রহ আলাদা করে বোঝার চেষ্টা করুন। মোবাইলের গঠনমূলক ব্যবহার নিশ্চিত করুন। কি বলা হয়েছে বলেন? মোবাইলের গঠনমূলক ব্যবহার। যে আধুনিক যুগে মোবাইল ব্যবহারকে পরিত্যাগ করার জন্য বলা হচ্ছে না, কিন্তু মোবাইল ব্যবহারকে গঠনমূলক করার জন্যে, মোবাইল ব্যবহারকে মোবাইলের মাধ্যমে খারাপ কাজে লিপ্ত না হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এই কারণে অনেকে আমরা যুক্তি দিই যে আসলে ওজন বর্তমান যুগে মোবাইলের মাধ্যমে আমি একটা ওয়াজ শুনতে পারি, মোবাইলের মাধ্যমে আমি একটা ভালো PDF ফাইল পড়তে পারছি, একটা তাফসিরের কিতাব পড়তে পারছি। এগুলো ভালো যুক্তি, ভালো কথা, কিন্তু আপনি ভালো কাজগুলো একটা তালিকা করেন, পাশাপাশি খারাপ কাজগুলোর তালিকা করেন, এবং আপনি নিজে ভাবেন, আমি নিজে ভাবি যে আমি যে ভালো কাজগুলোর যুক্তি দিচ্ছি, এতে করে আসলেই আমি ভালো কাজ কয়টা করছি আর মন্দ কাজ কয়টা করছি। আমি যদি 20টা ভিডিও দেখে থাকি, তাহলে 20টা ভিডিওর মধ্যে কয়টা ভিডিও ওয়াজ ছিল আর কয়টা ভিডিও ড্যান্সের ছিল, কয়টা ভিডিও অন্য অন্য কিছু ছিল, সেটা আমি একটু ভাবি। প্রত্যেকে নিজেকে ভাবতে হবে, জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যকে সামনে রাখতে হবে। জীবনের লক্ষ্য উদ্দেশ্য যদি কারো সামনে থাকে, দুনিয়াটা পুরাটা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমার হাত এবং জবান সাক্ষ্য দিবে, আমার কিরামান কাতিবিন সম্মানিত লিখকগণ ফেরেশতারা আমার সকল কার্যবিধি কর্মকাণ্ডগুলোকে লিপিবদ্ধ করছেন, যার অডিও ফাইল থাকবে, ভিডিও ফাইল থাকবে, ডকুমেন্ট থাকবে, লিখিত আকারে থাকবে, সরাসরি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্যের মাধ্যমে থাকবে, প্রত্যেকটা অঙ্গ যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই যে চূড়ান্ত ধ্রুব সত্য বাস্তবসম্মত যে সংবাদগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন, এই বিষয়গুলো যদি আমাদের সামনে না থাকে, বলেন তাহলে কিভাবে আমরা গুনাহে বসবাস খাবো? গুনাহের মধ্যে হাবুডুবু খেতে যাচ্ছি। এজন্য খুব অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা যারা বারান্দায় আছি, মসজিদে আছি, আজকে আমরা একটা নিয়ত করতে পারি যে আমরা আমাদের মোবাইল ব্যবহারকে প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহার করব না। যত পড়াশোনা জ্ঞান চর্চা হবে সেটা মোবাইল থেকে না করে সরাসরি হাতে নিয়ে কোরআন পড়া, সরাসরি কিতাব পড়া, সরাসরি জ্ঞান চর্চা অফলাইনে করা, এটা নিরাপদ সিস্টেম। এখন বর্তমানে আমরা অনেক কিছু অনলাইনে সহজে করে ফেলতে চাই। কোরআন তেলাওয়াত করব, তো মোবাইল নিয়ে কোরআন শরীফ পড়ে ফেলতে চাই। কেন? আমি মোবাইল ছাড়া কি সরাসরি হার্ড কপি নিয়ে কোরআন শরীফ নিয়ে পড়তে পারি না? এতে করে যে আমি কোরআন শরীফ ধরতে পারবো, সরাসরি দেখতে পারবো, এখানে অন্য কোনো ছবি আসবে না। আমি যখন কোরআনে তাকাই থাকবো, তাহলে কোরআনের অক্ষরগুলাই থাকবে। মোবাইলে যখন আপনি পড়ছেন, যদি ইন্টারনেট কানেকশন চালু থাকে, অনেক কোরআনিক অ্যাপস আছে যেগুলো ইন্টারনেট কানেকশন ছাড়া পড়া যায় না, ইন্টারনেট কানেকশন লাগে। আপনি তাফসিরের কিতাবগুলো পড়বেন, মুসলিম বাংলা অ্যাপস ব্যবহার করবেন, অনেক তাফসিরের অ্যাপস আছে, অডিও আছে, যেগুলো ইন্টারনেট কানেকশনের সাথে সম্পৃক্ত। এবার ইন্টারনেট কানেকশন থাকলো, আপনি পড়ছেন কোরআন, কিন্তু সাথে সাথে এমন এক নোটিফিকেশন আসলো, যে নোটিফিকেশনটা ছিল অশ্লীল। আপনার নজরের হেফাজত শয়তান এই একটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার দৃষ্টিকে সরাই ফেলবে। আপনার মধ্যে যে কোরআন তেলাওয়াতের যে স্বাদ ছিল, কোরআনের যেই নূর লৌহে মাহফুজ থেকে জ্যোতি বিতরণ হতো, সেটা থেকে সরে যেতে হবে। এই কারণে আমি সবাইকে আহ্বান করব যে আমরা জ্ঞান চর্চাটা অফলাইনে করি, জ্ঞান চর্চাটা সরাসরি কিতাব পড়ার মাধ্যমে করি, তাহলে এতে হবে নিরাপদ সিস্টেম। প্রয়োজন ছাড়া মোবাইল ব্যবহারকে আমরা মোবাইল থেকে বিরত থাকি। যাদের একান্ত প্রয়োজন রয়েছে, শুধুমাত্র ওই সময়টুকু থেকে আমরা ব্যবহার করি। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন বন্ধ রাখি। যে সকল অ্যাপস ব্যবহার করলে খারাপ নোটিফিকেশন আসে না, অ্যাডভার্টাইজ আসে না, সেগুলো ব্যবহার করি। তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা এই ফিতনা থেকে, এটা একটা দাজ্জালি বিশাল বড় এক ফিতনা, মানুষের ঈমান হরণ করার, গুনাহে সহজে লিপ্ত করার,
মানুষের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার এক মহামারীর যন্ত্রের নাম হচ্ছে স্মার্টফোন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মোবাইল নামক মহামারী ব্যবহার থেকে, খারাপ ব্যবহার থেকে, অগঠনমূলক ব্যবহার থেকে, খারাপ কিছু দেখা থেকে, যুব সমাজকে, নিজের সন্তানদেরকে মোবাইলে গেমস খেলা থেকে, বিভিন্ন কার্টুন দেখা থেকে বিরত রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। এটা ছিল 1 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস আমরা শুনি যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12টি নিদর্শনের কথা উল্লেখ করেছেন। এই 12টি নিদর্শন একসঙ্গে হয়তো আজকে আলোচনা শেষ হবে না, যতটুকু সম্ভব একটা একটা করে শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলেন, কিয়ামতের কিছু নিদর্শন তোমরা শুনো। কিয়ামত কখন সংঘটিত হবে ভালো করে শুনো। যখন এই কাজগুলো হতে দেখবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। 1 নম্বর, রাসূল বলেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে। আবার খেয়াল করেন, রাসূল হাদিসে ভবিষ্যৎবাণী করছেন যে যখন রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাহলে এটা একটা নিদর্শন। আপনারা দেখবেন যে এই নিদর্শনটা বর্তমানে পাওয়া যায় কিনা। হ্যাঁ, এটা আপনারা দেখবেন নাকি, আমি শুধু বলে যাই। 2 নম্বর, রাসূল বলেন, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের খিয়ানত করা হবে। তার কাছে যে আমানত রাখা হবে সেটাকে নিজে গনিমত মনে করে, নিজের মনে করে সে ব্যবহার করে ফেলবে। এটা একটা কিয়ামতের নিদর্শন। 3 নাম্বার, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত আদায়ের বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, ফরজ বিধান। সেই যাকাত নামক গুরুত্বপূর্ণ মৌলিক একটি ফরজ বিধানকে জরিমানা মনে করা হবে। অর্থাৎ তাকে তার যাকাত আসবে কিন্তু সে যাকাত দিতে শিথিলতা করবে বা দিবে না, এবং এটা দেওয়াটাকে একটা অস্বস্তি বোধ বা মনে করবে যে আমার সম্পদ কমে যাবে, নষ্ট হয়ে যাবে। শয়তান তাকে ধোঁকা দিবে। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, যে শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখাবে। 1 কোটি টাকা তোমার আছে, সেখান থেকে 2.5 লক্ষ টাকা যাকাত দিলে তো 2.5 লক্ষ টাকা কমে যাবে। সে 2.5 লক্ষ টাকা যদি আমি রাখি তাহলে আমি কত কিছু করতে পারবো। এই ধরনের চিন্তা কে দিবে? শয়তান। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি যাকাত দেও তোমার সম্পদ পবিত্র হবে, তুমি যাকাত দেও তোমার সম্পদ বৃদ্ধি পাবে। মানে আল্লাহ তাআলার ওই মেসেজকে সামনে না নিয়ে শয়তানের এই কথাটাকে আমাদের সামনে নিচ্ছি যে আমার সম্পদ কমে যাবে, অতএব লামসাম দিয়ে কোনো মতে দিয়ে শেষ করে ফেলি। সবগুলো সম্পদের পুঙ্খানুপুঙ্খানু হিসাব করতে সে যাবে না। মানুষ কি বলবে সবসময় দিয়ে আসছে, এই জন্য লুঙ্গি, শাড়ি বা কোনো কিছু দিয়ে আমি যাকাত দিয়ে ফেলছি, যাকাত দেওয়া শেষ, এই একটা বিষয় হয়ে যাবে। তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তারপরে 4 নাম্বার বিষয়টা খুব স্পর্শকাতর। রাসূল বলেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যে মানুষ জাগতিক শিক্ষায় মনোনিবেশ করে ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাবে। আবার বলছি, সবাই খেয়াল করেন, যারা ঘুমাইতেছেন আপনারা একটু খেয়াল করেন যে রাসূল বললেন, তুল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনি শিক্ষা, হ্যাঁ দ্বীনি শিক্ষা থেকে দূরে সরে জাগতিক শিক্ষার দিকে মনোনিবেশ করবে, জাগতিক শিক্ষার প্রতি এমন আকর্ষিত হবে ধর্মীয় শিক্ষা থেকে দূরে চলে যাবে। বর্তমানে কি এটা পাওয়া যায় মনে করেন? হ্যাঁ, পাওয়া যায়। বর্তমানে আমরা যদি শিক্ষা ব্যবস্থার পরিসংখ্যান সামনে নিয়ে আসি, দেখা যাচ্ছে যে ধর্মের বেশিরভাগ ধর্মীয় শিক্ষাটা মাদ্রাসাতে হচ্ছে। মাদ্রাসা শিক্ষার্থী কতজন, জেনারেল শিক্ষার্থী কতজন, এটার পরিসংখ্যান যখন নিয়ে আসা হবে দেখা যায় 95% শিক্ষার্থী হচ্ছে জেনারেল, আর বাকি 5% বা কেউ বলছেন 2% শিক্ষার্থী হচ্ছে মাদ্রাসা। যারা 2% শিক্ষার্থী তারা ধর্মীয় শিক্ষায় ব্যস্ত, আর 95% শিক্ষার্থী বা 98% শিক্ষার্থী হচ্ছে জেনারেল শিক্ষায়, জাগতিক শিক্ষায় লিপ্ত। এবার যারা জাগতিক শিক্ষায় লিপ্ত আছে তাদের কেউ ধর্মীয় শিক্ষা বিভিন্নভাবে কিছু টুকটাক মৌলিক প্রাইভেটের মাধ্যমে, কোচিংয়ের মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমে তারা গার্জেন সচেতন হওয়ার কারণে হয়তো সে শিখতে পারছে। তবে এই সংখ্যাটা বেশি না কম? এবার রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্বে কারা যাচ্ছে, মাদ্রাসা শিক্ষার্থী নাকি জেনারেল শিক্ষার্থীরা? বলেন। সাংবাদিক কে হচ্ছে? হুজুরা সাংবাদিক হচ্ছে। এখন ইসলামের নিয়ম হচ্ছে শিক্ষা ব্যবস্থার মধ্যে বৈষম্য থাকবে না, অর্থাৎ ধর্মীয় শিক্ষা এবং জাগতিক শিক্ষা উভয় শিক্ষার সমন্বয় হবে।
যারা ডাক্তার হবে তারাও নামাজ পড়বে, তারাও কোরআন শিখবে, কোরআন শিখতে পারবে, ধর্মের মৌলিক জ্ঞানগুলো তাদের থাকবে। আর যারা ভালো আলেম হবে, যোগ্য আলেম হবে, তাদের জাগতিক শিক্ষা টুকটাক থাকবে, বেসিক থাকবে, আর ধর্মীয় শিক্ষায় সে পারদর্শী হবে। এতে করে সমাজে যেমন একজন ইমাম দরকার, খতিব দরকার, একজন ডাক্তার দরকার, একজন ইঞ্জিনিয়ার দরকার, আরও যা যা দরকার, একজন সাংবাদিক, সবগুলো দরকার। কিন্তু এখন আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন হয়ে গিয়েছে, যারা ধর্ম শিক্ষা করছে শুধু তারা ধর্ম নিয়ে ব্যস্ত আছে, যারা জাগতিক শিক্ষা করছে শুধুমাত্র তারা জাগতিক শিক্ষায় ব্যস্ত আছে, ধর্ম শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে না। ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বৈষম্য দেখা যাচ্ছে, যেটা ইসলামে কাম্য না। এই জন্য বর্তমানে আধুনিক ইসলামিক স্কলারগণ একটা শব্দ ব্যবহার করেন, সেটা হচ্ছে ধর্মহীন কর্মশিক্ষা, আবার কর্মহীন ধর্মশিক্ষা, কোনোটাই কাম্য না। আবার বলছি, যারা সচেতন আছেন, যারা শিক্ষক সমাজ আছেন, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের ভালো অনেক হাই লেভেলে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা সবাই মিলে যদি এই বিষয়গুলো একটু চিন্তা করি, একজন স্কুলের প্রিন্সিপাল আছেন, আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনি আপনার সন্তানদেরকে, বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওকে রাইট, কিন্তু আপনি একটু ধর্মীয় শিক্ষা যদি আপনার পক্ষ থেকে একটা পদক্ষেপ আপনি নেন, যে আমার এই বাচ্চাগুলো, আমার এই সন্তানগুলো ইসলামের মৌলিক আকীদায় বিশ্বাসী হবে, কোরআন শিখতে পারবে, কোরআন পড়তে পারবে, নামাজ রোজা হজ যাকাত এই বিষয়গুলো, হালাল হারামগুলো জানবে, এই একটা পদক্ষেপ যদি আপনি নেন তাহলে সম্ভব। এই কারণে দেখেন, ধর্মহীন কর্মশিক্ষা কি সফলতা আসবে? ওদের শব্দটা বুঝতে পারতেছেন কিনা আমাকে জানি না, যে ধর্মহীন কর্মশিক্ষা মানে সে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, নামাজ রোজা খবর নাই, নামাজ কিভাবে পড়তে হবে, কোরআন শরীফ বুম মারলেও সূরা ফাতিহা পড়তে পারবে না, বা পড়লেও শুদ্ধ হবে না। এমন একটা পরিস্থিতি আমরা দেখছি, যে বিশাল বড় একজন ব্যক্তিত্ব, হয়তো নোবেল পুরস্কারও পেয়েছে, কিন্তু রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হতে পারে, আন্তর্জাতিক ব্যক্তিত্ব হতে পারে, জাগতিক অনেক কিছু বুঝে, কিন্তু সূরা ফাতিহা ভালো করে পড়তে পারবে না। এমন আছে? এই সিস্টেমটা কেন হলো? ধর্মহীন কর্মশিক্ষা ব্যবস্থার কারণে। অপর দিক থেকে একজন, সে কোরআন পড়তে পারে, সূরা ফাতিহা পড়তে পারে, দুনিয়া সে কিছুই বুঝে না। হ্যাঁ, এটা হলো কর্মহীন ধর্মশিক্ষা। বলেন এটা কি? কর্মহীন ধর্মশিক্ষা। আর আল্লাহ তাআলা আমাদেরকে কি দোয়া শিখাইছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আমাদের রব, আপনি দুনিয়াতেও মঙ্গল দান করেন, পরকালেও মঙ্গল দান করেন, জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করেন। তাহলে দুনিয়া বুঝা, দুনিয়া নিয়ে গবেষণা করা, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া কি নিষেধ? হ্যাঁ, নিষেধ। ইসলাম নিষেধ করে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার অংশ, জাগতিক অংশ তোমরা ভুলে যাও না। তো এই কারণে আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে ধর্মীয় শিক্ষাও থাকবে, ধর্মের মৌলিক শিক্ষাই থাকবে, ধর্মের উপর পাণ্ডিত্য অর্জন করবে, পারদর্শী হবে কিছু লোক, কিন্তু সবার বেসিক ধর্মীয় জ্ঞান থাকতে হবে। এটা হচ্ছে মূলত আমাদের কথা, এবং কোরআন হাদিসের কথা, রাসূলের যুগের কথা, সোনালী যুগের কথা। এজন্য আমরা চাই যে ধর্মীয় শিক্ষাকে রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে বাধ্যতামূলক করা হোক। তাহলে কি হবে? প্রত্যেকটা সেক্টরে ধর্মশিক্ষা থাকবে, কোরআন পড়তে পারবে, মসজিদে আসবে, নামাজ পড়বে, ফলে তার থেকে দুর্নীতি চলে যাবে, আল্লাহ তাআলার ভয় আসবে, পরকালের ভয় আসবে, জান্নাত জাহান্নামের পার্থক্য সে করতে পারবে, হালাল হারামের পার্থক্য সে করতে পারবে। ফলে তার মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, সততা থাকে, নৈতিকতা থাকে, বলেন তখন কি দুর্নীতি হবে? তাহলে যার অন্তরে, এই কথাটা আমি আগেও বলেছি, যার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে, বলেন দুর্নীতি তত বেশি হবে না কম হবে? তাহলে দুর্নীতি বন্ধের আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা হচ্ছে, তোমরা আল্লাহকে ভয় করো, কোরআন পড়ো, কোরআনকে মানো, কোরআনের নির্দেশনা মানো। কিন্তু আমরা আজকে কি দেখতে পাচ্ছি? এজন্য সকলের কাছে আজকের এই মেম্বার থেকে আমানত হিসাবে, দায়িত্ব হিসাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে রাসূলের ওয়ারিস হিসাবে সকলের কাছে এই কথা মেসেজ আমি পৌঁছে দিচ্ছি, যে আসুন, আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে নামাজ শিক্ষা দেন, আপনি আপনার সন্তানকে হালাল হারাম শিক্ষা দেন। ফলে কি হবে? সুবিধা হবে না অসুবিধা হবে? বলেন। জাগতিক সুবিধাও হবে, পারলৌকিক সুবিধা হবে, পরকাল ভয়াবহ শাস্তি থেকেও বাঁচতে পারবেন, দুনিয়াবি সুবিধাও পাবেন। একজন সন্তান যখন ধর্মীয় অনুভূতি তার থাকবে, সে যখন পিতামাতার হক জানবে, তখন সে তার বাবার সাথে খারাপ আচরণ করবে না, মায়ের সাথে খারাপ আচরণ করবে না। সে এই দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার সাধ্য অনুপাতে সে সেবা করে যাবে, যেহেতু মা বাবার সেবা করা ধর্মীয় বিধান। এজন্য আমি আবারও বলছি,
আসুন আমরা ইসলামিক শিক্ষা, জাগতিক শিক্ষা উভয় শিক্ষায় সমন্বিত করে কোরআনকে আমরা শিখি। কোরআন শিক্ষাকে সবসময় আমরা চলমান রাখি। কোরআন পড়ি, কোরআন জানি, কোরআন বুঝি, কোরআন মানি। এ কারণে আমরা অনেকগুলো কার্যক্রম আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ থেকে চালু করেছিলাম। ফরজে আইন মাকতাবও চালু করেছিলাম। অনেকেই বারবার ঘন ঘন প্রস্তাব দিচ্ছেন যে হুজুর ফরজে আইন মাকতাব তো চালু করার কথা ছিল, এখন কেন বন্ধ আছে? তা আসলে অনেক ব্যস্ততা সহ আরও বিভিন্ন কারণে সেটা বন্ধ ছিল। ইনশাআল্লাহ আবারও সেটা আমরা চালু করতে পারি। আপনারা যারা কোরআন শিখতে চান, কোরআন বুঝতে চান, কোরআন পড়তে চান, ইহকালে শান্তি পেতে চান, পরকালে শান্তি পেতে চান, কিয়ামতের বিভীষিকাময় কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে চান, কবরের ভয়াবহ শাস্তি থেকে বাঁচতে চান, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। বলেন আছে কি কোরআন শিক্ষার বিকল্প আছে? যে কোরআন না শিখে আপনি পরকালে পার হয়ে যাবেন, কোরআন না শিখে আপনি জান্নাতে চলে যাবেন। আপনি দীর্ঘ 40 বছর যাবত 40 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনার সূরা ফাতিহা শুদ্ধ না, আপনার নামাজ সঠিকভাবে হয় না, আপনি নামাজের সঠিক মাসআলাগুলো জানেন না, নামাজের ফরজগুলো জানেন না, উযু সুন্দরভাবে করতে পারেন না, উযুর ফরজগুলো অনেক সময় জানেন না, অনেক হালাল হারাম জানেন না, নামাজ ভঙ্গের অনেক কারণ জানেন না। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়েও আপনি বেনামাজি হবেন। এজন্য আসুন আমরা সবাই কোরআনের যে মৌলিক শিক্ষা আছে ইনশাআল্লাহ আমরা পরামর্শ করে, যারাই অনেকে প্রস্তাব দিয়েছেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা পরামর্শের মাধ্যমে একটা সুসংবাদ দিব। আমরা পরামর্শ করে কিভাবে এই কোরআন শিক্ষাকে চলমান রাখা যায়, চেষ্টাটুকু চলমান রাখা যায়। আপনি কোরআন পড়তে পারেন না, একটু চেষ্টা করছেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এত বড় গফফার আর রহমান, তিনি বলেন আমার বান্দা যে চেষ্টাটুকু করলো সেই চেষ্টার কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করতে আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আজকে যে কিয়ামতের বিভীষিকাময় নিদর্শনাবলী বলা হলো, সেই নিদর্শনাবলী কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি নাই 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত নামাজ পড়ি।